শান্তিপুর নৃসিংহপুর থেকে গঙ্গা পার হয়ে এবার আমরা যাচ্ছি কালনার দিকে। কালনায় মহিষমর্দিনী মাকে দর্শন করতে। ঘাট পেরিয়ে কালনায় নেবে একদম ঘাটের একদমই কাছে, হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে। যাওয়ার পথে একটা শিব মন্দিরের দর্শন হয়ে গেল আমাদের, বাবা ভোলানাথের। মানে হেঁটে হেঁটেই অনেকটাই কাছে এপারের ঘাট থেকে। আর যারা ওদিক থেকে কালনা স্টেশন হয়ে আসবেন, ওদিক থেকে যে কোনো টোটোকে বললেই আর কি নিয়ে চলে আসবে, কারণ এই সময় আর কি বিখ্যাত পুজো কালনা এলাকার এই মহিষমর্দিনী মায়ের পুজো। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই গেটের কাছে। একদম সামনে সোজা গেলেই গঙ্গার একদম ধারেই আর কি, যেখানে মহিষমর্দিনী মায়ের পূজাটা হয় ওখানে ওটাকে মহিষমর্দিনী ঘাট বলে, একদম গঙ্গার পাশেই। এখানে দর্শনার্থীদের জন্য পুজো উদ্যোক্তাদের তরফ থেকে আর কি খাবার আয়োজন করা হয়েছে। তা এখানে হচ্ছে খাওয়ানোর জায়গা। এইটা মূল মণ্ডপে আমরা চলে এলাম। বিশাল বড় প্যান্ডেল, মানে অনেকটা বড়, যেটুকুনি দেখে বুঝলাম মন্দিরের সামনে অনেকটা বড় মাঠ বলতে এলাকার মতো আছে, অনেকটা বড়। সেখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে। মানে প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখতেই পাচ্ছেন, ভক্তদের ভিড় এখানে জমা হয়েছে। যার জন্য মন্দিরের সেফটির জন্য মন্দিরের দরজাটা সবসময় নাকি বন্ধ করাই মোটামুটি থাকে। সাধারণত সন্ধ্যের দিকে হয়তো খোলে আরতির সময়, এমনি সময় বন্ধ হয়ে থাকে এরকম। নিচে এদিকে পুজো নেওয়ার ব্যবস্থা করেছে, একটা পুজো নিচ্ছে, বা অনেকে যারা ফুল প্রসাদ বেলপাতা প্রসাদ চাইছে দিচ্ছে। এই যে সুন্দর ওপরে জায়গাটা দেখছেন ঘর করা, ওটা হচ্ছে নহবত বসে এখানে মহিষমর্দিনী মায়ের। আজ দশমী, আজকে আর বসবে না, সন্ধেবেলা ঠাকুর নিরঞ্জনের দিকে রওনা হবে। এই যে মায়ের দুপাশে এত বাসন, ঘড়া, বালতি, থালা, বাটি, অনেক কিছুই রয়েছে। এগুলো দেখছেন, এগুলো আর কি অনেক মানুষ আছে মানত করেন আর মাকে একটা করে বাসন দান করে দিয়ে যান। এগুলো রীতিমতো বছরকে বছর পালিশ করে পরিষ্কার করে রাখা হয়। সামনে অনেকটা এলাকা জুড়ে, রাস্তা জুড়ে মেলা রয়েছে, মানে বিভিন্ন রকম দোকানপাট সব রয়েছে। ওই মেলার ভিডিওটা পুরোটা করে আর ভিডিওর লেন্থ বাড়ালাম না, এখান থেকে একটুখানি দেখালাম। আর এটা হচ্ছে মহিষমর্দিনী ঘাট, যেটা মায়ের মন্দিরের একদম পাশেই একটা গঙ্গার ঘাট যেটা আছে, মহিষমর্দিনী ঘাট।
এটা হচ্ছে সেই ঘাট এটা। ওদের দাঁড়িয়ে কষ্ট করবেন না।